হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল গুড মেসেজ প্রোডাকশান। তো আজকে আমরা একটু আলোচনা করব আমাদের সেই পুরনো হিরো এখন আমাদের ইউটিউবে কাজ করতে পারছে না, কারণ অনিকেত ক্রিকেট খেলছে, ক্রিকেট খেলার টিমে যোগ দিয়েছে। তো অনিকেত ক্রিকেট সম্পর্কে কিভাবে কি করছে সেটা আমরা আজকে জানবো। ছোট ক্রিকেটার, খুদে ক্রিকেটার অনিকেত তরফদার, আমরা অনিকেতের মুখ থেকে শুনবো সমস্ত কিছু। হ্যালো গাইস, আমার নাম অনিকেত তরফদার। আমি যখন প্রথম ভিডিও করা শুরু করেছিলাম তখন আমার একটা আলাদাই মজা হতো, কিন্তু আমার যখন থেকে ক্রিকেটের স্বপ্ন হয়েছে তখন থেকে আমার আর ভিডিও করা হচ্ছে না। তাই বলে আমি এখন আর ভিডিও করি না, করতে সময় পাই না আমি। কিন্তু তাও আজকে একটু সময় পেলাম বলে আসলাম, একটু ক্যামেরার সামনে কিন্তু আমার এখনও সময় নেই, তাও আমি আসলাম। আমি যখন প্রথম ক্যাম্পে গেলাম, কোচিং ক্যাম্পে, তখন আমার মনে হলো যে এখন আমার একটা আলাদাই জীবন শুরু হয়েছে। আর আমি এখন একটা ভালো ক্রিকেটার হয়ে গেছি, ভালো খেলা শিখছি। আমার আবার খেলা হবে শনিবার, কিন্তু আমার এখন তো আর খেলা হচ্ছে না, তাই বলে আমি একটু আসলাম। আমার খেলা, আমি এই কয়দিন 2-3 মাস আগেই খেলা জয়েন করেছি। আর আজ আমার মুর্শিদাবাদে খেলা ছিল, কিন্তু আজ আমি গেলাম না। তাই একটু টাইম স্পেন্ড করতে আসলাম এখানে। আমার অনেকটাই খরচা হয়েছে। প্রথম যখন আমি একবার আমার খেলা হচ্ছিল, সে সময় আমার ক্রিকেট কোচিংয়ে যাওয়ার ইচ্ছা হয়েছিল। আর এখান থেকে আমার স্কুলের খেলা হচ্ছিল, আমি ওখানে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। আর ওখান থেকে আসার সময় ওখানে একটা খেলা হচ্ছিল দয়লার মোড়ে। আপনি যদি চেনেন তাহলে নিশ্চয়ই যাবেন, পরের বছরে আবার খেলা হবে। আর আমি ওখানে গেছিলাম, কিন্তু ওখানে দেখলাম একটা দাদা ওখানে খেলছিল। আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম কোচিং ক্যাম্প এখানে কোথাও আছে কিনা। তখন বললো নগরকুড়া আছে কাছে। আমি বললাম নগরকুড়া, তখন আমি ওখানেই যাওয়া শুরু করছি এখন থেকে। আর আমার ভর্তি হতে 500 টাকা নিয়েছিল। তো গাইজ, ভিডিওটা এইটুকু, আজকের জন্য এইটুকুই। আবার যদি আমি টাইম পাই তাহলে আবার আসবো।